হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব ঐক্যশ্রী নতুন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ডেট অফ বার্থ মিসম্যাচের সমস্যা। ডেট অফ বার্থ মিসম্যাচ এই সমস্যা যদি আপনাদের আসে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন এবং কেন এটা ভুল দেখাচ্ছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন রেগুলার ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি ইসমাইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করে যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি স্টুডেন্টের ফর্ম ফিল আপ করার সময় এই সমস্যাটা আসছে। মূলত এই সমস্যা কেন আসছে এবং কি সমাধান রয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আধার কার্ডে এই যে স্টুডেন্টটি রয়েছে, আমি ডেট অফ বার্থ যেটা দিয়েছি, এখানে ডেট অফ বার্থ যেটা দেওয়া রয়েছে 25/9/2018, এইটা হচ্ছে আধার কার্ডের সঠিক ডেট অফ বার্থ বা জন্ম সার্টিফিকেটের সঠিক ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থটা দিয়ে আমি ঐক্যশ্রী কিন্তু ফিল আপ করছি, তবুও কিন্তু আমাকে ভুল দেখাচ্ছে। এই ভুল দেখার কারণ কী বা ভুলটা কোথায় হচ্ছে, ডেট অফ বার্থ এই যে মিসম্যাচের সমস্যাটা সেটা কীভাবে সমাধান হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ডেট অফ বার্থ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নট ম্যাচ উইথ বাংলা শিক্ষা পোর্টাল। তো এখানে অনেকে আপনারা বলতে পারেন যে বাংলা শিক্ষা পোর্টাল আবার কি? বাংলা শিক্ষা পোর্টাল তো আমরা জানি না কি হয় কি করে। তো বিষয়টা হচ্ছে, স্কুলের একটি পোর্টাল থাকে যেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। সেই পোর্টালে এই যে স্টুডেন্টটি রয়েছে তার যে ডেট অফ বার্থটা ভুল দেওয়া রয়েছে, তার জন্যই যখন আমি ঐক্যশ্রী ফিল আপ করছি, তো ফিল আপ করার সময় এটা মিসম্যাচ হচ্ছে। তো 1-2 বছর আগে বা 2-3 বছর আগে যখন স্কলারশিপ ফর্ম ফিল আপ করা হতো, তখন কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের আইডি লাগতো না, কিন্তু এখন বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালের আইডি লাগছে নতুন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো বাংলা শিক্ষা পোর্টালের যদি আপনাদের কোনো তথ্য ভুল থাকে, ধরেন স্কুলের যে পোর্টালটি রয়েছে যেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল, এখানে আমি সার্চ করে নিচ্ছি বাংলা শিক্ষা পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টাল আমরা এখানে সার্চ করে নিচ্ছি। এই যে ওয়েবসাইটটা হয়েছে, শুধুমাত্র এখানে কারা লগ ইন করতে পারবে? যারা স্কুলের হেডমাস্টার রয়েছে তাদের কাছে আইডি পাসওয়ার্ড স্কুলের আইডি পাসওয়ার্ড থাকে। মূলত একটি প্রাইমারি স্কুল বা হাই স্কুলের ক্ষেত্রে সমস্ত কাজ যে থাকে, সমস্ত কাজই এই ওয়েবসাইট থেকে হয়। মানে স্টুডেন্টের নতুন ভর্তি করা, স্টুডেন্টকে ট্রান্সফার করা, সমস্ত কিছু এই সাইট থেকে মূলত হয়ে থাকে। তো বাংলা শিক্ষা পোর্টালে যদি আপনাদের কোনো নাম বা ডেট অফ বার্থ বা বাবার নাম যদি ভুল থাকে, সেই ক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। আগে আপনাদের কি করতে হবে, শিক্ষা পোর্টালে সাইটে গিয়ে আপনাদের ডেট অফ বার্থ বা নাম যেটা ভুল থাকবে সেটা আপনাদের সংশোধন করতে হবে। তো আমরা যখন আপনাদের স্কুলের মাস্টারকে গিয়ে বলবেন যে আমার ডেট অফ বার্থটা ভুল রয়েছে, তো তারা অবশ্যই বাংলা শিক্ষা পোর্টালটা লগ ইন করে আপনাদের ডেট অফ বার্থটা আপডেট করে দিলে পুনরায় আপনারা লগ ইন করে কাজ করতে পারবেন। মূলত এটা স্কুলের যে বাংলা শিক্ষা পোর্টালে আইডি রয়েছে, সেই স্কুলের যে আইডিতে এটা ভুল রয়েছে ডেট অফ বার্থ, তার জন্য এই স্টুডেন্টের আমি ফর্ম ফিল আপ করতে পারছি না। আপনাদের ক্ষেত্রে এখানে নামের সমস্যা দেখা দিতে পারে, বাবার নামের সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে যেটা ভুল দেখাবে সেটাই আপনারা সংশোধন করবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি এরকম ডেট অফ বার্থের মিসম্যাচের সমস্যা আসে, সেই ক্ষেত্রে আপনি কীভাবে সমাধান করবেন, আশা করি আপনাদের আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।